আমি আপনাকে একটু কেয়ামতের বর্ণনা শোনাই। যখন কেয়ামতের মাঠ সংগঠিত হবে, মাথার উপরে সূর্য থাকবে, মুমিনরা মুসলমানরা পেরেশান হয়ে যাবে, আল্লাহ তাআলা বিচারই শুরু করবেন না। তখন মুমিনরা মুসলমানরা পেরেশান হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে যে আপনি তো আমাদের আদি পিতা, আমাদের প্রথম নবী। আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যেন আমাদের বিচার শুরু করে। তখন আদম আলাইহিস সালাম বলবে যে অসম্ভব, আমি আজকে পারবো না। কারণ আল্লাহ তাআলা আজকে এত রাগান্বিত যা ইতিপূর্বে কখনো উনি রাগান্বিত হননি এবং পরবর্তীতেও হবেন না। তেমন করতে করতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ইয়াহিয়া, জাকারিয়া, দাউদ, সুলাইমান, সকল নবীদের কাছে যাবে। যেতে যেতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, এই কঠিন দিনে আপনি আমাদের বিচার কার্যের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে হ্যাঁ, আমি পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম